গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ আর ম্যাজিক্যাল কেক। একদিন গ্রামে এক বলদ খেপে গিয়ে রাস্তায় দৌড়তে দৌড়তে নিজের শিং দিয়ে রাস্তায় যেতে থাকা লোকেদের মারতে মারতে যাচ্ছিল। সামনে যা পাচ্ছিল তাই ভাঙতে ভাঙতে যাচ্ছিল। ওই বলদকে দেখে ভয়ের চোটে লোক এদিক ওদিক দৌড়ে পালাচ্ছিল। যখন গঙ্গা এইসব দেখে তাড়াতাড়ি গিয়ে ওর পুরনো বাক্স থেকে একটা ম্যাজিক্যাল কেক এনে ওই বলদটাকে খাইয়ে দেয়। যখন ওই বলদটা ওই কেকটা খেয়ে নেয় তখন গঙ্গা ওকে বলে, আরে আরে এই বলদ, কি হলো, কি হয়েছে? এত রাগ করছিস কেন? চল যা এখান থেকে, গিয়ে নিজের কাজ কর। এইভাবে গঙ্গা ওকে জোরে বকা দেয়। তাই শুনেই বলদটা চুপচাপ পিছনে সরে গিয়ে ঘাস খেতে শুরু করে। গ্রামের লোকেরা এইসব দেখে খুব খুশি হয়, কারণ আজ ওরা একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। ওরা গিয়ে গঙ্গার কাছে গিয়ে বলল, বাপ রে, আজ আপনি সময় থাকতে আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছেন। সত্যি আপনি আমাদের কাছে ভগবান। এই বলে গ্রামবাসী হাত জোর করে গঙ্গাকে প্রণাম করে। এইসব চুপচাপ দাঁড়িয়ে দেখছিল মঙ্গা। গঙ্গার ঘরে ফেরার পরই জিজ্ঞাসা করে, একটা কথা বলুন শাশুড়ি মা, ওই বলদটা এত রেগে গেছিল, কিন্তু আপনার বকার পরই আপনার কথা কি করে মেনে নেয়? ও জিজ্ঞাসা করে। তখন গঙ্গা বলে, আচ্ছা, ওইটা কিছু না মঙ্গা, ওই বলদটাকে আমি ম্যাজিক্যাল কেক খাইয়েছি, ওই জন্য ও আমার সব কথা মেনে নেয়। এই ম্যাজিক্যাল কেক খাওয়ার পর কেউ আমার কথা অমান্য করতে পারবে না। ও বলে। তখন মঙ্গা বলে, ও তাহলে এই কথা, এ তো দারুণ ব্যাপার শাশুড়ি মা। বলে ও খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এখন গিয়ে নিজের কাজ কর। এই বলে মঙ্গাকে ওখান থেকে সরিয়ে গঙ্গা চুপচাপ ওই ম্যাজিক্যাল কেকটা নিজের পুরনো বাক্সে আবার সাবধানে রেখে দেয়। এইসব মঙ্গা জানলা দিয়ে দেখে নেয়। কিছুক্ষণ চিন্তা করে মঙ্গা গঙ্গার ঘরে গিয়ে চুপচাপ বাক্স থেকে ওই ম্যাজিক্যাল কেক বার করে নিজের ঘরে পালিয়ে যায়। ওই ম্যাজিক্যাল কেক দেখে মঙ্গা মনে ভাবে, সত্যি সত্যি এটা ম্যাজিক্যাল কেক, এটা খাওয়া প্রত্যেকটা লোক আমার কথা মেনে নেবে। আচ্ছা, তাহলে একবার ট্রাই করে দেখতে হয়। প্রথমে কার উপর ট্রাই করব? হ্যাঁ, সুজাতার উপরে ট্রাই করি। ও আমাকে 1 চামচ চিনিও দেয় না। এই ম্যাজিক কেক খাওয়ার পর দেখি ও আমার কথা মেনে নেয় কিনা। মনে মনে এই ভেবে সুজাতার কাছে যায়। সুজাতার কাছে গিয়ে ওকে ম্যাজিক্যাল কেক খাইয়ে এইভাবে বলে, শোন সুজাতা, তুই গিয়ে আমার জন্য 2 কেজি চিনি নিয়ে আয় তো। মঙ্গা চাইতেই সুজাতা ভিতরে গিয়ে 2 কেজি চিনি নিয়ে এসে দিয়ে দেয়। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। এইভাবে প্রয়োজনীয় সব জিনিস জোগাড় করে নেওয়া উচিত। এই ভেবে ও বলে, শোন সুজাতা, আমার বাড়ির সব প্রয়োজনীয় রেশন আমাকে দে তো। তখনই সুজাতা ভিতরে গিয়ে ঘরের প্রয়োজনীয় সব রাশন এনে দেয়। এইভাবে মঙ্গা নিজের ঘরের প্রয়োজনীয় সব রেশন ম্যাজিক্যাল কেকের সাহায্যে সুজাতার কাছ থেকে নিয়ে নেয়। সব জিনিস ঘরে নিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবে, আরে বাহ, এ তো বেশ ভালো, কিন্তু আমার বোকা শাশুড়ি মা এইসব ভালো জিনিস সব সময় নিজের বাক্সে লুকিয়ে রাখে। এখন দেখো আমি এর সাহায্যে কত টাকা কামাবো। এই কথা মনে ভেবে ওই ম্যাজিক্যাল কেকের সাহায্যে পুরো গ্রামের লোকের থেকে টাকা নেওয়া শুরু করে। যখন গঙ্গা এই কথা জানতে পারে, হায় রে আমার বৌমা, লোকেদের ভালোর জন্য আমি এই ম্যাজিক্যাল কেক বানিয়েছিলাম, কিন্তু তুই ওটা মানুষকে ঠকানোর কাজে ব্যবহার করছিস। আচ্ছা, এখনই তোর ব্যবস্থা করছি। এই কথা মনে ভেবে মঙ্গা যখন বাইরে গেছিল তখন ওই ম্যাজিক্যাল কেকে চুপচাপ রিভার্সাল ম্যাজিক্যাল পাউডার মিলিয়ে দেয়। আশেপাশে সব লোকেদের এক জায়গায় করে গঙ্গা ওই ম্যাজিক্যাল কেক খাইয়ে দেয়।
এই সব কথা না জেনেই মঙ্গা বরাবরের মতন টাকা চাইতে থাকে। কিন্তু গঙ্গার মেশানো রিভার্সাল ম্যাজিক্যাল পাউডারের জন্য গ্রামবাসীরা মঙ্গাকে মারতে থাকে। এতে ভয় পেয়ে মঙ্গা চেঁচাতে চেঁচাতে নিজের বাড়ির দিকে পালাতে থাকে। ওরে বাবা রে, আমার মেরো না গো, আমাকে মারছো কেন, কেন মারছো আমাকে, মেরো না করে ও চেঁচাতে থাকে। ঘরে এসে ও লুকিয়ে যায়। এই দেখে গঙ্গা কিছুই জানে না এই ভাব করে মঙ্গাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? এইভাবে ভয় পাচ্ছিস কেন? তখন মঙ্গা ভয়ে ভয়ে সব কথা শাশুড়িকে বলে। তখন গঙ্গা বলে, হ্যাঁ হ্যাঁ, এইসব তো আমি আগে থেকেই জানি। আমি চাইছিলাম তুই এইসব কথা নিজের মুখে বল। এখন চুপচাপ গিয়ে যাদের থেকে তুই টাকা নিয়েছিস তাদের ফেরত দিয়ে আয়, তা না হলে পরের বার আমি তোকে বাঁচাবো না। এইভাবে ওকে বকে। আর কোনো উপায় না পেয়ে মঙ্গা যাদের থেকে টাকা আর রেশন নিয়েছিল তাদের সবাইকে সব কিছু ফেরত দিয়ে দেয়। আমি যাই করি এই বুড়ি শাশুড়ি জানতে পেরে যায়। চলো, ভালো হয়েছে এই বুড়ি আমাকে দিয়ে সবাইকে কেক খাওয়ায়নি। বাপ রে, ভালো হয় যদি আমি ওই কেক কোনো দিনও না খাই। এইভাবে মঙ্গা মনে মনে ঠিক করে নেয়। গঙ্গা চশমা পরে স্টাইল করে ঘরে ফিরছিল। গঙ্গা দেখলো বুড়ির হিরোইন হওয়ার ইচ্ছা, এখন এনাকে এই বয়সে চশমা পরার দরকার পড়ে গেল। সে মনে মনে ভাবল আর শাশুড়ি মার কাছে গিয়ে বলল, এই চশমা পরে আপনাকে পুরনো দিনের হিরোইনের মতন দেখাচ্ছে শাশুড়ি মা, একটু সামলে। সিনেমার লোকেরা দেখলে সিনেমাতে আপনাকে কাজ দেওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করে মরবে। এই বলে প্রশংসা করতে থাকে। গঙ্গার মনের কথা মঙ্গা বুঝে যায়। আমি সব বুঝতে পারি, বুড়িকে হিরোইন বললি। এইটা শুনে গঙ্গা খুব আশ্চর্য হয়। ও মনে ভাবে, এইটা কি হলো? আমার মনের কথা শাশুড়ি মা কি করে জানতে পারলো? আরে হ্যাঁ, আমি সব কিছু জানতে পারি। এইটা শুনে গঙ্গা জোরে নিজের হাত দিয়ে মুখ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। আমি যেটাই নিজের মনে ভাবছি শাশুড়ি মা জানতে পেরে যাচ্ছে, এখন আমি কি বলবো? এইটা দেখে শাশুড়ি মা হাসতে হাসতে নিজের চশমা খোলে। দেখো, এই চশমা পরলে সামনের লোক নিজের মনে যা ভাববে সেটা জানতে পেরে যাওয়া যায়। গ্রামের একটা পঞ্চায়েত চলছিল, আমি এই চশমা পরে ওখানে বিচার করে আসছি। এই বলে সে নিজের চশমা খোলে। নাও এটা, আর এই চশমাটা আমার বাক্সে রেখে এসো, যাও। এইটা বলে বৌমাকে চশমা দেয়। সেই চশমার কথা জানতে পেরে গঙ্গা সেটাকে একবার ব্যবহার করবার জন্য চায়, আর ভেতরে গিয়ে সেই চশমা পরে জানলা দিয়ে মঙ্গার দিকে দেখতে থাকে। তখন মঙ্গা যা যা নিজের মনে বলল সেটা গঙ্গা শুনতে পেয়ে গেল। এইভাবে তখনই চশমা পরা অবস্থায় শাশুড়িমার চেঁচানোর আওয়াজ আসে, আরে পাগলি, চশমা ভালো করে রাখলি কি না? এখন ওই হাত দিয়ে আমাকে একটু জল খাওয়া। এইটা শুনে গঙ্গা চশমা লুকিয়ে খালি বাক্স ভেতরে রেখে দিল। হ্যাঁ হ্যাঁ, আসছে শাশুড়ি মা, এই বলে জল নিয়ে আসে। আপনি যেমনটা বলেছেন ওই চশমা আর বাক্সটা আমি সেই বাক্সে রেখে দিয়েছি শাশুড়ি মা। পরের দিন গঙ্গা পাশের গ্রামে গেল আর সেই চশমা দিয়ে সামনে থাকা লোকেদের মনের কথা জেনে তাদের বুদ্ধি দিতে থাকে। এইভাবে সকলের মনের কথা জেনে ও সবাইকে বুদ্ধি দেওয়াতে ওখানকার লোক গঙ্গার ভক্ত হয়ে যায়। গঙ্গাকে সবাই উপহার স্বরূপ শাড়ি, টাকা দিতে থাকে। এইভাবে প্রতিদিন গঙ্গা পাশের গ্রামে গিয়ে সবাইকে বোকা বানিয়ে
চশমার সাহায্যে টাকা কামাতে থাকে। গঙ্গার সম্বন্ধে জানার পর গ্রামের প্রধান সেখানে আসে তাকে দেখার জন্য। দেখো, আমি আগামী ইলেকশনে দাঁড়াচ্ছি। তোমাকে নিজের শক্তি দিয়ে দেখে বলতে হবে যে এই লোকেরা আমাকে ভোট দেবে কি না। আহা, ভালো গ্রাহক পেয়েছি। দেখো, এর জন্য অনেক টাকা লাগবে, 10,000 দেবে, তাহলে আমি কাল সকালে বলবো। এই বলে টাকার জন্য তর্ক করতে লাগে। শুনেই গ্রাম প্রধান 10,000 টাকা বার করে দিয়ে দেয়। ঘরে যাবার সময় গঙ্গা ভাবল, আমার শাশুড়ি মা কোন জিনিস কি রকম ব্যবহার করতে হবে সেটা একদম জানে না। এইটুকু কাজের জন্য এত টাকা আসছে, কালকে আরো টাকা চাইবো, এই চশমার সাহায্যে আরো অনেক টাকা কামাবো। এইটা ভেবে ও ঘরে ফিরে আসে। গঙ্গার লোভের কথা লোকেদের থেকে মঙ্গা জানতে পারে। তাড়াতাড়ি গিয়ে সে চশমার বাক্স বার করে দেখে সেটা খালি ছিল। সেই খালি ডাব্বাকে দেখে সে সব বুঝতে পেরে যায়। আরে আমার চালাক বউ, তোকে আমি চশমা ভেতরে রাখতে বলেছিলাম আর তুই এই রকম করলি। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। গঙ্গা ঘরে ফিরে আসে, কিন্তু চশমাটা নিজের খাটের ওপর রাখাতে আস্তে করে মঙ্গা ওটা বদলে সেই রকম দেখতে আর একটা চশমা সেই জায়গায় রেখে দেয়। এখন দেখ। পরের দিন গঙ্গা প্রতিদিনের মতন চশমা পরে সেখানে বসে গেল। সামনে সেই গ্রামের লোক আর গ্রাম প্রধানও ছিল। দেখো, তোমরা এতদিন ধরে এই প্রধানকে ভালো লোক ভাবতে, কিন্তু ও অনেক বড় প্রতারক, তোমাদের টাকা খাচ্ছে। এই বলে নিজের মনের কথা বলতে থাকে। ও জানা সত্ত্বেও নিজেকে আটকাতে পারল না। এইটা শোনার পর গ্রাম প্রধান আর তার লোকেরা লাঠি দিয়ে গঙ্গাকে মারতে থাকে। ও তাড়াতাড়ি সেই চশমা খুলে সেখান থেকে পালাতে লাগে। আরে কি হলো? এই চশমার কি হলো? প্রতিদিন তো সামনের লোকের মনের কথা বলতো, কিন্তু আজ তো আমার মনের কথা বলে দিল। এই কথা বলে সে দেখে যে চশমাটা বদলানো মনে হচ্ছে। এটা নিশ্চয়ই আমার শাশুড়ি মার কাজ। এইটা বুঝতে পেরে সে ওখান থেকে পালিয়ে ঘরে ফিরে আসে। পালিয়ে যখন ঘরে ফেরে তখন শাশুড়ি মাকে চশমা পরে অপেক্ষা করতে দেখে। আর মঙ্গা হাসতে হাসতে জিজ্ঞাসা করে, কিরে, তোর পঞ্চায়েত ভালো হলো? শাশুড়ি মাকে চশমা পরে দেখে গঙ্গা কিছু বলতে পারল না। চুপচাপ নিজের মুখ বন্ধ করে রাগে মঙ্গার দিকে দেখতে দেখতে শুধু দাঁড়িয়ে থাকলো। একদিন গঙ্গা ঘরে কাজ করছিল, তখনই ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলতে বলতে খাটে এসে বসলো। হ্যালো, এ কি, মা মরতে বসেছে আর আমাকে আসতে বলছে? দেখো, এই রকম খবর আমি অনেকবার শুনেছি। পশু তো প্রাণ যাচ্ছে বলেছিল আর আমি ছুটে চলে গেছিলাম। এইবার আমি পারবো না। এক্ষুনি আমি কি করে যাব? এই বলে সে ফোন রেখে দিল। এইসব কথা মঙ্গা শুনে ফেলে বলল, এ কি, মৃত্যু পথযাত্রী মাকে গিয়ে তুমি একবার দেখেও আসতে পারছো না? তেমন কিছু না শাশুড়ি মা, ওরা অনেক দূরে থাকে, যেতে যেতে অনেক দিন লেগে যাবে। হায়, এইটুকু কথা নিয়ে এত চিন্তায় পড়ে গেছিস? 1 মিনিট দাঁড়া। বলে সে নিজের ঘরে চলে যায় আর নিজের পুরনো বাক্স থেকে খাটের মতন একটা খেলনা বার করে নিয়ে আসে। সেটাতে জাদুর মতন করতে সেটা বড় খাটে বদল হয়ে যায়। গঙ্গা খুব অবাক হয়ে দেখতে থাকে। এটা উড়ন্ত খাট, এটাতে বসে আমরা হাওয়াতে উড়ে একদম হাওয়াই জাহাজের মতন যেতে পারবো। ইস, কি ভালো! কিন্তু আমি তো আপনার জন্য ওখানে যেতে পারবো, কিন্তু ওখান থেকে এখানে কেমন করে আসবো? নিষ্পাপ চেহারা করে গঙ্গা জিজ্ঞেস করল। এই খাট যেখানেই থাকুক সন্ধ্যের আগে তোমাকে ফিরিয়ে আনবে। যাও,
ভালোভাবে গিয়ে তোমার মাকে দেখে এসো, আর রাস্তায় কোনো আত্মীয় স্বজন যদি দেখো তাহলে তাদেরও সঙ্গে নিয়ে নিও। এর উপর অনেক লোক বসতে পারবে। এইটা বলে সেই খাট হাওয়াতে উঠতে থাকে। বিকেল পর্যন্ত গঙ্গা সেই জাদুই খাটের সাহায্যে ঘরে ফিরে আসে। গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করে, এখন তোমার মা কেমন আছেন? এখন ভালো আছে শাশুড়ি মা, কিন্তু উনি আমাকে রোজ যেতে বলছেন। কি করে হবে বলো? আচ্ছা, আপনি কি আমাকে এই জাদুই খাটটা দেবেন? দিলেও এই খাটটা কি সব সময়ের জন্য আমার থরি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এখন এই খাটটার খুব প্রয়োজন। যতদিন চাও ততদিন নিজের কাছে রাখতে পারো, আর নিজের মাকে গিয়ে দেখে আসতে পারো। এতে তোমার মা যদি ভালো হয়ে যায় তবে এর থেকে ভালো আর কি। এই বলে মঙ্গা ঘরে চলে যায়, আর গঙ্গা খুব হাসতে থাকে। আমার শাশুড়ি মা একদম পাগল, আমি যাই বলি উনি তাই মেনে নেন। কাল থেকে দেখো আমি এই খাট আর আমার রূপ কেমন কাজে লাগাই। পরের দিন সে নিজের শাশুড়ি মার কাছে যায়। আচ্ছা, আমি ঘুরে আসছি শাশুড়ি মা। নিজের শাশুড়ি মাকে এই বলে সে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে থাকা লোকেদের লিফট দিয়ে তাদের থেকে টাকা নিতে থাকে। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এদিক থেকে ওদিক মানুষদের খাটের সাহায্যে পৌঁছতে থাকে। আর ঠিক তখনই শ্বশুর মশাই দেখে ফেলেন। তুমি নিজের থেকে এইসব করছো না? যদি তোমার শাশুড়ি মা এইসব জানতে পারে তবে কি হবে তুমি সেটা জানো না? এই শুনে গঙ্গা চমকে যায়। কিভাবে জানতে পারবে? আপনি কি ওনাকে এইসব বলে দেবেন? শ্বশুর মশাই, আপনি কখনো তাজমহল দেখেছেন? তাজমহল? সেইটা তো ডাব্বাতে দেখতে পারছি, কিন্তু তোমার শাশুড়ি মা যেতে দেবে? তাই যদি হয়, আমি একটা ট্যুর প্ল্যান করছিলাম। আপনি যদি কিছু লোক জোগাড় করেন তবে আমরা ভালোভাবে আগ্রা গিয়ে তাজমহল দেখে আসতে পারি। যদি চান তাহলে আপনি ওর থেকে অর্ধেক টাকা রাখতে পারেন। তুমি কি তাজমহল দেখতে যাচ্ছ? তাহলে তো আমিও তোমার সঙ্গে আসবো। এই বলে ওরা খাটে উঠে বসে। রাস্তায় যেতে থাকা লোকেদের আমরা তোমাদের তাজমহল দেখাবো বলে। তারাও শুনে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। আর খাট হাওয়াতে উঠতেই শ্বশুর মশাই সবাইকে টিকিট টিকিট বলে লোকেদের থেকে পয়সা নিতে থাকে। এইভাবে আগ্রা পৌঁছতে দুপুর হয়ে যায়। সবাই তাজমহলের সৌন্দর্য দেখে খুশি হচ্ছিল, কিন্তু শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। এই সময় এত দূরে এসে কুতুব মিনার না দেখেই চলে যাব? আমরা তো সেটা দেখেই যাব। না, এইসব হবে না, আমাদের বিকেল পর্যন্ত ঘরে যেতে হবে। কুতুব মিনার বা এইসব চলবে না। কথার মাঝখানে গঙ্গা বলে, নিয়ে যাব, কিন্তু তোমরা যা টাকা দিয়েছো তোমাদের তার থেকে দ্বিগুণ দিতে হবে, তবেই তোমাদের নিয়ে যাব। এই বলে একটা শর্ত রাখে। এইটা কি? তুমি এটা কেন বলছো? তুমি এটা জানো না যে খাটটা বিকেল অবধি ঘরে পৌঁছে যাবে? আরে শ্বশুর মশাই, এত টাকা যখন আসছে তখন চিন্তা করছেন কেন? এদিকে সন্ধ্যা একটু দেরিতে হয়, আমাদের গ্রামের মতন না। বলাতে সব লোক টাকা দিয়ে খাটে চড়ে বসলো। আর খাট উঠতে উঠতে গিয়ে কুতুব মিনারের সামনে গিয়ে থামে। সবাই কুতুব মিনার দেখছিল, শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। সন্ধে হতেই হঠাৎ খাট হাওয়াতে উঠতে থাকে। গঙ্গা এটা দেখে, আরে আরে আরে, খাটটা উড়ে গেল, এখন আমি কি করব? এদের আমি কি বলবো? ও নিজের মনে মনে এই কথা বলতে বলতেই সব লোক গঙ্গার কাছে আসে, আর ওরাও খাটটাকে হাওয়াতে উঠতে দেখে। আরে, এখন আমরা গ্রামে কি করে ফিরবো? আমাদের কাছ থেকে টাকা নিয়ে এখন এমনটা করছো? এই বলে সব লোক শ্বশুর মশাই আর গঙ্গাকে খুব মারতে থাকে।
আর নিজেদের টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। 1 সপ্তাহ বাদে ক্লান্ত শ্রান্ত ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে শ্বশুরমশাই গঙ্গা যখন ঘরে ফেরে, তখন মঙ্গা ওদের দেখে সব সত্যি কথা বলতে বলে। আমার মার কথা তো আমি জানি না, কিন্তু আমি যদি আর একদিনও না খেয়ে থাকি তো আমি মরে যাব। আপনার পায়ে পড়ি, আমাকে কিছু তো দিন, চা জুস দিলেও চলবে। গঙ্গা এই কথা বলছিল,